হ্যালো, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন এসেছিল সেগুলোর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন 20টি প্রশ্ন আলোচনা করেছি, ঠিক আছে। আজকে 21 নাম্বার থেকে শুরু করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। এবং এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে একটা টেলিগ্রামের লিঙ্ক দেবো গ্রুপের, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। চলো শুরু করো। এই টাইপের প্রশ্নগুলো দেখো আগের দিন অনেকগুলো করেছিলে এবং এই টাইপটা অনেক বেশিবার পরীক্ষায় আসছে। A/B সমান 2:3, B/C সমান 4:5, C/D সমান 6:7। আমাকে বার করতে বলেছে A/B/C/D। তাহলে আমি কেমন করে করব? দেখো, এটা আমাকে করতে হবে এইভাবে। বেসিক থেকেও করতে পারি, শর্টকাটও করতে পারি, তোমার যেমন ইচ্ছা তুমি করবে। আমি এইভাবে করব, 2:6, এটা হচ্ছে এ, মানে এইভাবে। তারপরে কি এদিকে 2জন আর এইখানে 1জন, বি হচ্ছে 4x6x3, সি বলতে এই দিকের 2জন আর এখানে 1জন, 6x3x5, আর ডি বলতে এই দিকটা পুরোটাই 3x5, 5x7। এরপর দেখবো এদের মধ্যে কি কাটাকাটি যাওয়া সম্ভব। দেখো একটু ভালো করে দেখো, সবাইকার মধ্যেই 3 আছে। এখানে একটা 3 কেটে দিলাম, এখানে একটা 3 কেটে দিলাম, এখানে একটা 3 কেটে দিলাম, এখানে 3 নেই তো, এখানে 3×2=6। আর কাটাকাটি যাওয়া সম্ভব না, সম্ভব না। 2×4, 4×4=16, 4×6=24, 5×6=30, 5×7=35। এটাই তাহলে উত্তর আসলো। দেখো অপশান কোনটা রয়েছে? অপশান এ। এটার আর লঘিষ্ঠ রূপ দেওয়া সম্ভব নয়, কারণ এগুলো সবগুলোই কাটাকুটি কোনো একটা সংখ্যা দ্বারা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এটাই উত্তর হয়ে গেল। এরপর আমাকে জিজ্ঞেস করেছে 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি, অর্থাৎ এটার বেসিক রূপটা হচ্ছে A/B সমানুপাতি B/C, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি A/B সমান B/C, অর্থাৎ AC সমান B×B। আমাকে তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে, অর্থাৎ C এর মানটা বার করতে বলেছে। C সমান B×B/A, এভাবে বার করতে পারবো। তাহলে এখানে B বলতে নিশ্চয়ই 10, তাহলে 10×10। A বলতে 4/4, 2×4, 2×5=10, 2×1=2, 2×5=10। তাহলে উত্তর আসলো আমার 25। বুঝতে পারলাম কিভাবে করলাম? এটা হচ্ছে এর বেসিক রূপ। তৃতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি তোমাকে বার করতে দিতে পারে, ঠিক আছে। এইখান থেকে আমি সমীকরণের আকারে গিয়ে এখান থেকে সূত্র হিসাবে পেয়ে গেলাম এটা B×B/A, সেটার থেকে আমি মানটা পুট করে উত্তরটা বার করে দিলাম। এরপরেরটা দেখো, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো। একটা ভগ্নাংশ নির্ণয় করো, 3/4 সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। তাহলে তোমাকে বলেছে এমন একটা ভগ্নাংশ নির্ণয় করো, নাকি? তাহলে আমি ধরে নিলাম ভগ্নাংশটা x, আমি জানি না যেহেতু আমি x ধরে নিলাম। আমি অপশান ধরেও করতে পারবো, কিন্তু তোমাকে তো বেশি জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখো আমি কিভাবে করব। আমাকে বলেছে 3/4 সাথে তার যে অনুপাত, সেই একই অনুপাত তার সঙ্গে 27/64, 27/64 তার সঙ্গে একই অনুপাত। অর্থাৎ অঙ্কটা এরকম দাঁড়াচ্ছে, 3/4 সঙ্গে ধরলাম ওই ভগ্নাংশটা x এর যা অনুপাত, তার যে অনুপাত তার সঙ্গে, মানে ওই x এর সঙ্গেই 27/64 একই অনুপাত। তাহলে এটাকে যদি আমি সমাধান করতে যাই তাহলে সেটা দাঁড়াচ্ছে কীরকম? দেখো, 3/4/x সমান x/,
27/64 নাকি? তাহলে এক্সে এক্সে গুণ করে দিলে হয় x², আর এটা যদি গুণ করি 3 × 4 গুণিত 27/64। এইদিকে যদি স্কোয়ারটাকে তুলে দিই, এই দিকটা সম্পূর্ণটাই রুটের মধ্যে ঢুকে যায়। 3 × 7 = 81, 4 × 4 = 16, 4 থেকে 1, 4 × 6 = 24, 25, 256। এটাকে যদি রুটের থেকে বাইরে নিয়ে আসি তাহলে হবে 81টা 9 আর 256 16², 9/16। তাহলে আমার ভগ্নাংশ দাঁড়ালো 9/16। তখন 9/16 অপশান আছে? চলো অপশান, অবশ্যই অপশান সি। এভাবে আমি করতে পারি, এটাই বেস্ট। তারপরের প্রশ্নটা দেখো, আরও একই টাইপের প্রশ্ন। কি দিয়েছে? a/b সমান 3/4, b/c সমান 6/5। আমাকে a/c এর মান বার করতে বলেছে। অলরেডি এটা কতবার রিপিট হচ্ছে দেখো। তাহলে হবে 3 × 6 = 18, 4 × 5 = 20। কাটাকুটি করো, 2 × 9 = 18, 2 × 10 = 20, 9/10। এ বি ও সি এর নিজেদের মধ্যে 9,915 টাকা 3/5/7 ভাগ করে নিচ্ছে, ঠিক আছে? 7 অনুপাতে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এ আছে একজন বি আছে আর একজন সি আছে। তাহলে 3/5/7 অনুপাতে কিছু একটা টাকা ভাগ করছে। তাহলে এদের যে অনুপাতের যোগফল কত? 5 × 3 = 8, 8 এর সাথে 15। অর্থাৎ এই অনুপাতের যোগফলটা এটা কার সমান? 9,915 এর সমান। আমাকে বার করতে বলেছে সি এর মানটা। কার মান বার করতে বলেছে? সি এর মান। সি এর মান কত? 7। তাহলে 15 মানে যদি 9,915 হয়, ঠিক আছে, তাহলে 7 মানে কত? এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে 9,915/15 গুণিত 7। এরপর তোমরা কাটাকাটি করবে। কাটাকুটি করার পর যখন 7 দিয়ে গুণ করবে তখন দেখবে উত্তর পাবে 4,6,2,7। ঠিক আছে, নিজেরা করে নেবে কাটাকুটিটা। 4,6,2,7। ওকে, 26 নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। টাকা পয়সার অঙ্ক, ঠিক আছে? একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকার মুদ্রা এত অনুপাতে রয়েছে। যদি ব্যাগটিতে মোট 31 টাকা থেকে থাকে তবে ব্যাগটিতে কতগুলি 1 টাকার মুদ্রা রয়েছে? তাহলে আমাকে দেখতে হবে কি কি লেখা আছে। চলো কি কি লেখা আছে দেখো। একটা হচ্ছে 25 পয়সা, 50 পয়সা আর 1 টাকা। এই 3 ধরনের মুদ্রা রয়েছে, 25 পয়সা, 50 পয়সা আর 1 টাকা। কি অনুপাতে রয়েছে? 3:4:5 অনুপাতে। এটা কিসের অনুপাত? এটা হচ্ছে ওদের সংখ্যার অনুপাত, মানে এই অনুপাতে মুদ্রাগুলো রয়েছে। তাহলে সংখ্যার অনুপাত যদি জানা থাকে তাহলে আমাকে মূল্যের অনুপাতটা একটু বের করে নিতে হবে। সে সংখ্যার অনুপাত আর মূল্যের অনুপাত মানে বুঝতে পারছি না। মনে করো তোমার কাছে 5টি 1 টাকার কয়েন আছে, অর্থাৎ তোমার কাছে তাহলে কত টাকা আছে? তাহলে স্যার আমি বলবো 5 টাকা আছে। তোমার কাছে 4টি 50 পয়সার কয়েন আছে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? তোমার কাছে 2 টাকা আছে। তোমার কাছে 3টি 25 পয়সার কয়েন আছে, তোমার কাছে ক টাকা আছে? তুমি বলবে আমার কাছে 0.75 টাকা আছে। ওকে, কিন্তু বাস্তবে তোমার কাছে কত আছে? 31 টাকা। তাহলে 5 × 2 = 7, 7.75। এটা তো অনুপাত। এই অনুপাতের যোগফলটা বাস্তবে কার সমান? এই অনুপাতের যোগফলটা বাস্তবে সমান হচ্ছে 7.75 এর সমান। তাহলে এটা সমান আমি 31 লিখতে পারি নাকি? তাহলে 1 অনুপাত মানে কত? 31কে ভাগ করতে হবে 7.75 দিয়ে। 31/7.75। আমাকে বার করতে বলেছে যে 1 টাকার মুদ্রা কতগুলো আছে? 1 টাকার মুদ্রা কটা আছে? 5টা। গুণিত 5। তাহলে এটা দিয়ে এটা যদি কাটি এটা পাবো 4। তাহলে 4 × 5 = 20টা। পরের অঙ্কটা দেখো 27 দাগের। এখানে কি কি দেওয়া আছে? 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার সংখ্যার অনুপাত 5:8:3। মোট টাকার পরিমাণ হচ্ছে 144 টাকা। তাহলে 50 পয়সার কয়েন কটি আছে? ঠিক আছে, তাহলে 50 পয়সা লিখবো,
25 পয়সা লিখবো আর 10 পয়সা লিখবো, ঠিক আছে। এদের তিনজনকার অনুপাতটা লিখে নিই, 5, 8 আর 3। এটা হচ্ছে ওদের সংখ্যার অনুপাত। ওকে, তাহলে সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে আমাকে বললাম, মানে তোমাকে বলা হলো মূল্যের অনুপাত বার করবে। 5টি 50 পয়সার কয়েন আছে, 5টি 50 পয়সার কয়েন অর্থাৎ 2.5 টাকা। 8টি 25 পয়সার কয়েন আছে অর্থাৎ নিশ্চয়ই তোমার কাছে 2 টাকা আছে। এবং 3টি আছে 10 পয়সার কয়েন অর্থাৎ তোমার কাছে ক টাকা আছে? 0.3 টাকা। কিন্তু বাস্তবে আছে তোমার কাছে 144 টাকা। তাহলে এই অনুপাতটার যোগফলটা তোমাকে বার করতে হবে। অনুপাতের যোগফল কত হচ্ছে? 2 2 4, 4.5, 4.8 টাকা, যা সমান হচ্ছে 144-এর। এই 4.8 অনুপাত মানে হচ্ছে 144 টাকা। তাহলে তোমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? 50 পয়সার কয়েন কটা? 5 অনুপাত আছে, তাহলে 1 অনুপাত মানে হলো 144/4.8, আর আমাকে 5 অনুপাতের মান বার করতে হবে। 144/4.8 গুণিত 5। 144 শূন্য করো, কাটাকুটিটা করো। কাটাকুটিটা করলে এটা 30-এ কাটে মানে 150। তাহলে আমার মোট কয়েন হচ্ছে 150টি। বুঝতে পারলাম? তারপর একটা দেখো, 2019-এ এটা আমি যেবারে পরীক্ষা দিয়েছিলাম সেবারে এটা পড়েছিল। দেখো, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা এবং দাম 1 টাকা বেশি, অর্থাৎ দামের পার্থক্য। এটা খুব সোজা করে দেখো, এটা ঘুড়ি আর একটা লাটাই, ঠিক আছে। 1 টাকা 10 পয়সা অর্থাৎ 1.10 টাকা লিখতে পারি সিম্পলভাবে। আবার লাটাইয়ের দাম ঘুড়ি থেকে বেশি, ঠিক আছে, মানে ওদের দামের পার্থক্যটা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে বেশি কত? 1 টাকা। তাহলে দেখো, তোমাকে আমি একটা মনে করাই, দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার বিয়োগফল, এই বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত, ওই একটা আমি শিখিয়েছিলাম না, সেম। তাহলে এখানে ঘুড়ি আর লাটাইয়ের দাম দেওয়া আছে, একবার দামের পার্থক্য দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করেছে ঘুড়ির দাম কত, তাহলে আমাকে এখানে দেখো লাটাইয়ের দাম ঘুড়ির থেকে বেশি, অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে লাটাই আর ছোট সংখ্যাটা হচ্ছে ঘুড়ি। তাহলে কি করতে হয়? এক যোগফলটার থেকে বিয়োগফলটা বিয়োগ করো। এটা যোগফল, এটা বিয়োগফল, যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করলাম, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে বিয়োগ করলে হচ্ছে 0.10/2, 0.5 টাকা অর্থাৎ 5 পয়সা। আছে অপশান? ইয়েস, অপশান এটাই। এটা ওই জিনিসটাই, a প্লাস বি আর a মাইনাস বি, এই ধারণার থেকে আসবে ছোট সংখ্যা বড় সংখ্যা। আরও দেখো টাকা পয়সার অঙ্ক, এই টাকা পয়সার অঙ্ক আর ওই S/B সমান এত, B/C সমান, এই টাইপের অঙ্কটা বহুতবার এসেছে। এই টাইপের অঙ্কগুলোই বারবার আসে। অনুপাত সমানুপাতে খুব বেশি জটিল চ্যাপ্টার না। তো এখানে কি আছে? 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েন, তাদের সংখ্যার অনুপাতটা দিয়ে রেখেছে। দেখো 2:3:5, তাহলে এটা সংখ্যার অনুপাত। আমাকে বার করতে বলেছে কি? মূল্যের অনুপাত করতে। কত সোজা, দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে দেখো 1 টাকা 2টো কয়েন আছে, তাহলে তোমার কাছে ক টাকা আছে? 2 টাকা আছে। 50 পয়সার 3টা কয়েন আছে, তাহলে তোমার কাছে ক টাকা আছে? বলো কত আছে? 2টো 50 পয়সার কয়েনে থাকে 1 টাকা, 3টা আছে মানে 1.5 টাকা, আর 25 পয়সার কয়েন আছে 5টা, 4টায় থাকলে 1 টাকা হয়, মানে 1.25। এটা হচ্ছে মূল্য। কিন্তু এখানে কি দেখো, গোটা গোটা আছে, কিন্তু এগুলো আমাদের গোটা গোটা হচ্ছে না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে, মানে এটা বাই 10, এটা বাই 100, নাকি? তাহলে কি করবো? আমি আগেই শিখেছি, ভগ্নাংশ যদি কোথায় থাকে হরগুলোর এলসিএম করতে হয়, নাকি? যদি সবাইকার এলসিএম করা হয় তাহলে 10 আর 100-র এলসিএম করা হলে হয় 100, তাহলে এর সাথেও 100 গুণ, এর সাথেও 100 গুণ, আর এর সাথেও 100 গুণ, তাহলে এটা হচ্ছে 200/2, এটা হয় 150/125, নাকি? 25 দিয়ে কাটো, 25 8-তে, 25 6-এ, 25 5-এ, 8 6 5, 8 6 5, ইয়েস, অপশান সি। বুঝতে পেরেছি? খুব সুন্দর। আরও সেম 25 পয়সা, 10 পয়সার, 5 পয়সার মুদ্রা এত অনুপাতে আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে। সমগ্র
মুদ্রার মূল্য 30 টাকা হয়, তাহলে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা, 3 প্রকার মুদ্রা রয়েছে। কত অনুপাতে? 1:2:3 অনুপাতে। এটা হচ্ছে ওদের সংখ্যার অনুপাত। তাহলে আমাকে মূল্যের অনুপাতটা বার করতে হবে। ঠিক আছে, মূল্যের অনুপাতটা বার করো। তাহলে 25 পয়সার একটা কয়েন আছে, অর্থাৎ 0.25 টাকা। আমি এভাবেই বার করছি, দশমিক দিয়ে। ভগ্নাংশ বার করতে পারি, দশমিক দিয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে। 10 পয়সার দুটো কয়েন আছে, অর্থাৎ আছে তোমার কাছে 0.20 টাকা। 5 পয়সার 3টা কয়েন আছে, ঠিক আছে, অর্থাৎ 0.15 টাকা। এটা হচ্ছে তোমাদের মূল্যের অনুপাত। কিন্তু বাস্তবে আমার কাছে মোট মূল্য আছে কত? 30 টাকা। বাস্তবে আছে আমার কাছে 30 টাকা, অর্থাৎ এদের যদি আমি যোগ করি, এটার অনুপাতের যোগফল কত দাঁড়াবে? 0.25 0.45 0.60 অনুপাতটা। এটা বাস্তবে আমার 30 টাকার সমান। বাস্তবে তো 30 টাকার সমান। তাহলে আমাকে বার করতে বলছে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? 5 পয়সার মুদ্রা কতগুলো আছে? 3টি আছে, ঠিক আছে। তাহলে 1 মানে কত? 30/0.60 আর 3 মানে কত? 0.60 গুণিত 3, দশমিক তুলে দুটো শূন্য চলে আসলো, ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম। 6×5 = 30, 50, অর্থাৎ আসলো 150। অপশান আছে, অপশান সি। বুঝলাম? সেম প্রবলেম আর সেম সলিউশন। এরপর 31 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, আরও আগের মতন একই প্রশ্ন। a:b = 3:4। কোন দিকে চলে যাচ্ছে? b:c = 6:5। h:c এর মান বার করতে বলেছে। 3 × 6 = 18, 4 × 5 = 20। এটা মনে হলো আমরা আগেই সলভ করেছি, এটা 2 বার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, এটা আগে একবার করেছি। তাহলে 2 × 9 = 18, 2 × 10 = 20, 9×10। ওটা আগে একবার করেছি আমরা, এটা রিপিট করে ফেলেছি, ঠিক আছে, ইটস মাই মিস্টেক। 32 কি বলেছে? 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। তাহলে একটা মিশ্রণ আছে, অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 7:5। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে জল। নড়ে যাচ্ছে। এরপর ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণ অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে? তাহলে আমাকে বলছে কিছু পরিমাণে অ্যাসিড মেশাও, তাহলে অনুপাত হয়ে যাবে 3:2। তাহলে তুমি একটা জিনিস স্বাভাবিক চিন্তা ভাবনা করো, আমি 7 ছিল, অ্যাসিড কিছু মেশালাম, কিন্তু আমি জল তো কিছু মিশাই নেই। তাহলে জলের পরিমাণটা দুদিকটাই তো সমান হওয়া দরকার। তাহলে এখানে 5 আছে, এখানে 2 আছে, এরকমটা হওয়ার কথা নয়। জল তো আমি মেশাইনি রে বাবা। তাহলে আমাকে জলটাকে সমান করতে হবে। তাহলে 5-এর সাথে 2 গুণ করে দাও, 2-এর সাথে 5 গুণ করে দাও, এধারে গুণ করলে এদিকেও গুণ করতে হবে। তাহলে আমার নতুন অনুপাত দাঁড়াচ্ছে 7 × 2 = 14, 5 × 2 = 10, এখানেও 5 × 2 = 10, 3 × 5 = 15। ঠিক আছে, দেখো এইখানে জল 10 আছে, এখানে জল 10 আছে, সমান। আমি জল মেশাইনি, অনুপাতে যা ছিল তাই। কিন্তু এইদিকে অ্যাসিড, এখানে উপরে আছে 14 আর নিচে আছে 15, অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে? 1 অনুপাত বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারলাম? 1 অনুপাত বৃদ্ধি পেয়েছে, মানে ওই 1 অনুপাতেই আমি কি করেছি? মিশ্রিত করেছি। এরপরে দেখো, আমাকে বলেছিল যে 48 লিটার মিশ্রণ আছে, কিন্তু এখানে অনুপাতের যোগফলটা করো, 14 আর 10 = 24, বাস্তবে 48, অনুপাতে 24। তাহলে আমি বলতে পারি 24 মানে হচ্ছে 48। তাহলে 1 মানে কত? 1 মানে 48/24, 2। অপশান সি। এভাবে করবে, এক্স ধরেও করা যেতে পারে, এটাই সোজা। পরের প্রশ্ন চলো। 9,195 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। তাহলে 3জন ব্যক্তি আছে, এ, বি, সি। এরপর কি বলেছে? 3 জনে কিছু টাকা ভাগ করছে, টাকার পরিমাণটা কত? 9,195 টাকা। এবারে বলছে ওরা যে ভাগটা পাবে, আমি ধরলাম 2x
3x আর 4x। এটা কখন হয়? যখন ওদের যে ভাগটা হয় সেখান থেকে 45 টাকা, 60 টাকা, 90 টাকা নিয়ে নেওয়া হয় তখন। তাহলে আমি ওই চিন্তাভাবনায় যাব না, আমি চিন্তাভাবনাটাকে একটু ঘুরিয়ে নিই। তাহলে আমি ধরে নিলাম এ পাবে 2 অনুপাত অর্থাৎ 2x টাকা প্লাস 45 টাকা নিয়ে নিয়েছিলাম তো, প্লাস 45। বি কত পাবে? 3x মানে 3 অনুপাত তার সাথে 60 টাকা। আর সি কত পাবে? 4x প্লাস 90 টাকা। এই টাকাটা এদের প্রাপ্য, জেনুইন। এই টাকাটা সমস্তটাই যোগ করলে ভাবো তো কত পাবো? এই টাকাটা যদি সমস্তটাই যোগ করি তাহলে 9195 টাকা হয়ে যায়, তাই তো? তাহলে দেখো এই টাকাটা যদি আমি সম্পূর্ণটাই যোগ করে দিই একসাথে হয় 2 3 5 4 9x 45 60 105 195। এটা সমান 9195। 9x সমান 9000, x সমান 1000। এক্স এর মান পেয়ে গেলাম। আমাকে বলেছে বি কত টাকা পাবে, তাহলে বি কত পাচ্ছে? 3x প্লাস 60। 3x, x মানে 3000, 3x মানে x মানে হচ্ছে 1000, তাহলে 3x মানে 3 গুণিত 1000 সমান 3000 প্লাস 60। 3060 অপশান আছে, অপশান ডি। খুব সুন্দর অঙ্ক ছিল। তারপরে দেখো আরেকটা খুব সুন্দর অঙ্ক। এটা কি বলেছে ভালো করে দেখো। এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত ছিল 3:4। আগের বছরে এ আর বি দুজন ব্যক্তি ছিল, দুজন বন্ধু ছিল, 3:4 অনুপাতে তাদের আয়ের অনুপাত ছিল। এই বছর 2:3 এবং 4:5 অনুপাতে তাদের আয়টা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? অর্থাৎ এ যদি আর বছর 2 টাকা আয় করতো, এবছর করছে 3 টাকা, তাহলে এর আয় বৃদ্ধি পেয়েছে 3/2। আর বি 4:5 অনুপাতে, অর্থাৎ বি আগে যদি 4 টাকা রোজগার করতো এখন করছে 5 টাকা, তাহলে বি এর আয় বৃদ্ধি পেয়েছে 5/4। তাহলে এবছর তাদের মোট আয় কত? তাহলে আগের বছর 3:4 অনুপাত ছিল, তাহলে তাদের আয় বৃদ্ধি পাচ্ছে এবছর, তাহলে এর সঙ্গে 3/2 আর এর সঙ্গে 5/4 গুণ করে দেবো। তাহলে দেখো কাটাকুটি করলে কত হচ্ছে? 9/2 কাটি গেল 5, অর্থাৎ এই 2টা যদি ওই ধারে গুণ হয়ে যায় 9:10। এবছর তাদের আয়ের যে অনুপাত সেটা 9:10, কিন্তু তাদের মোট আয় দেওয়া আছে 28,500। তাহলে আমি বলতে পারি 19 সমান 28,500। আমাকে বলেছে এ এর আয় কত? 19 সমান যদি 28,500 হয়, 19 অনুপাত সমান যদি 28,500 হয়, তাহলে এর আয় হচ্ছে 9। 9 সমান কত? তাহলে 28,500 বাই 19 গুণিত 9। কাটাকুটি করব, একটু কাটাকুটিটা করে নাও নিজেরা। তাহলে এটা কাটলে হয় 1500। 13500 অপশান আছে, অপশান বি, ঠিক আছে? তারপরেরটা দেখো, চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে। তাহলে সমানুপাতিটা আমরা জানি a:b, c:d। চতুর্থ সমানুপাতি অর্থাৎ a/b সমান c/d। এটা হচ্ছে চতুর্থ সমানুপাত, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি bc সমান সমান ad, bc/a সমান d। চতুর্থ অনুপাত সমান মাঝের দুটো পদের গুণফল বাই প্রথম পদ। তাহলে মাঝের দুটো পদ কত কত আছে? 16 আর 24, আর প্রথম পদ কত? 8, সমান এটাই চতুর্থ অনুপাত, সমান ডি। ডি মানে তো চতুর্থ অনুপাত নাকি, চতুর্থ পদ। চলো কাটাকাটিটা করে দাও। 8 দুগুণে 16, 16 দুগুণে 48, অপশান আছে, অপশান সি। তারপরে আজকের শেষ প্রশ্ন, আমাকে বলেছে 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y ইকুয়াল টু 1:3। ওকে, তাহলে এখান থেকে আমাকে এক্স আর ওয়াইয়ের অনুপাতটা বার করতে হবে, অর্থাৎ এটা একটা সমীকরণ সমাধান করতে হবে। 3 4 12x মাইনাস 3 3 9y ইকুয়াল টু 2x প্লাস 3y। 10x
সমান 12 বাই এক্স বাই ওয়াই সমান 12/10 6/5, অর্থাৎ এক্স আর ওয়াই এর অনুপাত হচ্ছে 6:5। অপশান আছে? অপশান নেই। তাহলে এই ছিল আমাদের সমস্ত প্রশ্ন। এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।